মহালয়া হিন্দুদের জন্য একটি বিশেষ দিন যা সাধারণত দুর্গাপূজার সূচনা করে। এই দিনটি মূলত অকাল বোধন ও পিতৃপক্ষের শেষ দিনে পালিত হয়। মহালয়া উপলক্ষে মা দুর্গার আগমনী বার্তা আসে, যা শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির প্রথম সংকেত। মহালয়া দিন পিতৃপক্ষের শেষ দিন। এই সময়ে মৃত পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বহু হিন্দু পরিবার তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে এই দিনে তর্পণ করে। তর্পণ পদ্ধতি মেনে পিতৃবর্গের উদ্দেশ্যে জল, অন্ন ও ফুল নিবেদন করা হয়। এই প্রথা মানুষকে তাদের শিকড়ের সঙ্গে যুক্ত করে এবং পারিবারিক সম্পর্ককে মজবুত করে। মহালয়া একটি বিশেষ সময় যখন মা দুর্গার আবাহন করা হয়। এই দিনে মহালয়া পুণ্যতিথিতে মা দুর্গার আগমন ঘটে। অনেক হিন্দু বিশ্বাস করেন মহালয়ার দিন থেকে মা দুর্গা অসুরদের বধ করে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই উপলক্ষে মানুষ নতুন জামা কাপড় ও বিভিন্ন রকমের পুজোর সামগ্রী প্রস্তুত করে, যাতে পূজার সময় কোনো কিছুর অভাব না হয়। মহালয়ার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এই দিনটি ভক্তদের জন্য আত্মশুদ্ধির এক সুযোগ হিসেবে কাজ করে। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানুষের মনে শান্তি ও সুখ প্রতিষ্ঠা পায়। ভক্তরা মহালয়ার সকালে গঙ্গা বা অন্য পবিত্র নদীতে স্নান করে পবিত্রতা লাভ করেন, যা তাদের মনে এক নতুন উদ্যম ও শক্তি প্রদান করে। এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং মা দুর্গার আগমনের আনন্দে মেতে উঠি। তাই মহালয়া শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য, সাংস্কৃতিক ও আত্মিক পরিচয় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন চলার পথে আমরা আমাদের শিকড়ের দিকে ফিরে তাকাতে ভুলে গেলে চলবে না। মহালয়া আমাদেরকে সংযোগ করে, আমাদের জীবনের উদ্দেশ্যকে পুনর্নির্ধারণ করে এবং নতুন উদ্যমের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায়। তাই মহালয়া আমাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।